ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর চরম নাটকীয়তার এক নিষ্ঠুর সাক্ষী হলো আজ পুরো বিশ্ব। 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হলো লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু এই হারের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে ম্যাচের রেফারিং এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির কান্না ভেজা এক বিস্ফোরক সাক্ষাৎকার। ম্যাচ শেষে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়া মেসি সংবাদ সম্মেলনে এসে রেফারিকে নিয়ে এমন কিছু গুরুতর, চাঞ্চল্যকর এবং নজিরবিহীন অভিযোগ তুলেছেন যা শুনে পুরো ফুটবল বিশ্বের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। মেসি সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, মাঠের রেফারি তাদের সাথে চরম অন্যায় ও দুর্নীতি করেছেন, আর এই রেফারির নির্লজ্জ বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আজ আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই এক টান উত্তেজনা বিরাজ করছিল। পুরো গ্যালারি জুড়ে ছিল আকাশী সাদা আর লাল জার্সির বুনো উন্মাদনা। বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের চোখ ছিল টিভির পর্দায়। সবারই একটাই প্রশ্ন ছিল, মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপের টানা দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে, নাকি স্পেনের তরুণ তুর্কিরা ছিনিয়ে নেবে বিশ্বজয়ের মুকুট? নির্ধারিত 90 মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি ঠিকই, কিন্তু মাঠের লড়াই ছিল চোখে পড়ার মতো। একদিকে স্পেনের লামিনে ইয়ামালদের একের পর এক ভয়ঙ্কর আক্রমণ, স্প্যানিশ টিকিটকার জাদুকরি পাসিং, আর অন্যদিকে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমি মার্টিনেজের একের পর এক অনবদ্য সেভ ম্যাচটিকে এক মহাকাব্যিক রূপ দিয়েছিল। প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য পক্ষপাতিত্বের খেলায় মেতে উঠেছিলেন। মাঠের চিত্র পরিষ্কার বলে দিচ্ছিল যে রেফারি আজ কোনো এক অদৃশ্য সুতোর টানে পরিচালিত হচ্ছেন। স্পেনের খেলোয়াড়দের করা অনেক বড় বড় ফাউল, এমনকি বক্সের ঠিক বাইরে মেসিকে করা মারাত্মক ট্যাকেলগুলোও রেফারি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। অথচ আর্জেন্টিনার খেলোয়াড়দের সামান্য ট্যাকেলেই তিনি বারবার বাঁশি বাজিয়ে খেলার স্বাভাবিক গতি নষ্ট করেছেন। রদ্রিগো ডি পল এবং ম্যাক অ্যালিস্টারদের মধ্য মাঠে দাঁড়াতেই দেওয়া হচ্ছিল না।